পুরো দুনিয়াটাই একটি সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্ত্রী, পুণ্যশীলা স্ত্রী। আমি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমার একমাত্র কন্যা তাবাসসুমকে আপনি জনাব শফিকুল ইসলামের বড় সন্তান জনাব আব্দুর রাফির নিকটে নগদ 2 লক্ষ টাকা মোহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করছি। আপনি কবুল করছেন? জি আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। حن قلبي على جمعة الخير هلا، حن قلبي على جمعة الخير هلا، جمعة الخير هلا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন বান্দা বিবাহ করে তার দিনের অর্ধেক পূর্ণ করলো, এক ঘরে স্বামীও থাকে স্ত্রীও থাকে, কিন্তু তার অভিভাবক কে হবে? দুজন তো হতে পারে না। তুমি যা খাবে তাই তাদের খাওয়াবে, তুমি যা পরিধান করবে তাই তাদের পরিধান করাবে, এবং যদি নিজেদের মধ্যে কোনো গোলমাল লাগে কিন্তু কোনো অবস্থায় বাইরে যেন সেটা প্রকাশ না। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিবাহের খুতবা মুস্তাহাব। ইমাম আহমদ বিন হাম্বল যে বিবাহে খুতবা হতো না, সে বিবাহ থেকে উঠে যেতেন। আর খুতবাটাই হচ্ছে দুজন অপরিচিত নারী পুরুষের বন্ধনের মূল সুদৃঢ় সাক্ষ্য, যা কিয়ামতের দিন পর্যন্ত অব্যাহত থাকে। এটাকে কোরআনে মিথাকান গালিজা বলা হয়েছে, কঠিন বন্ধন। আল্লাহ পাক বলছেন, ওয়াশরুহুন্না বিল মারুফ ফাইন কারহাতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। সূরা নিসা 19। আপনারা জানেন, কোরআনে মহিলাদের সম্পর্কে একটা সূরা আছে, যার নাম হচ্ছে সূরা নিসা। নিসা অর্থ নারী জাতি। আল্লাহ পাক স্বামীদের উদ্দেশ্যে বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো। যদি তোমরা তাদের কোনো একটি বিষয়ে অপছন্দ করো, তাহলে অবশ্যই পরে আরেকটি বিষয়ে তুমি পছন্দ করবে, দেখবে তার মধ্যে আল্লাহ পাক যথেষ্ট কল্যাণ নিহিত রেখেছেন। এমনকি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে বিদায় হজ ভাষণ উনি দিয়েছিলেন, সেখানেও তিনি বলছেন, ওপরটা হলো আল্লাহর কথা, এবার হচ্ছে আল্লাহর রসুলের কথা। জাবের ইবনে আব্দুল্লাহ ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ ওয়ালাকুম আলাইহিন্না আন লা ইউতিয়ান্না ফুরুশাকুম আহাদান তাকরাউনাহু ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। রাওয়াহু মুসলিম। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা স্ত্রী জাতির সম্পর্কে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছিলে আল্লাহর আমনে, আল্লাহর নিরাপত্তায়। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছিলে বিকালিমাতিল্লাহ, আল্লাহর কলেমার মাধ্যমে। আল্লাহ কলেমাটা কি? ইবনে কাসির বলছেন, এই কলেমাটাই হচ্ছে খুতবা। এজন্য খুতবার গুরুত্ব খুবই বেশি। ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিয়ান্না ফুরুশাকুম আহাদান তাকরাউনাহু, স্ত্রীদের উপরে তোমাদের অধিকার হলো এই যে তোমাদের বিছানা যেন
তোমাদের অপছন্দ নিয়ে কোনো ব্যক্তি বিছানা না মাড়ায়। এটা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আপনারা জানেন সবাই যে আল্লাহ রসুলের শ্বশুর ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা উম্মুল মুমিনিন ছিলেন। তা আবু সুফিয়ান যখন আল্লাহ রসুলের সঙ্গে সন্ধি চুক্তি করার জন্য মদিনায় গেলেন, তখন তিনি পিতৃ অধিকার নিয়ে তার মেয়ের ঘরে ঢুকলেন। এবং ওনাদের তো এত খাট পালঙ্ক নাই, একটাই মাত্র বিছানার আল্লাহ রসুলের বিছানা। তো উনি যেই সেখানে বসছেন, তখন মেয়ে হওয়া সত্ত্বেও উম্মে হাবিবা তার বাপকে উঠিয়ে দিলেন যে আব্বা আপনি এখানে বসতে পারবেন না, কারণ এই বিছানা আল্লাহ রসুলের বিছানা, আর আপনি মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, আপনার আকীদা নাপাক, আপনি এখানে বসতে পারেন না। এই যে আকীদার বিষয়টা যদি মহিলারা না বুঝে যে আমার স্বামী কী করে, আমার স্বামীর এই বিছানায় যে কোনো লোক বসতে পারে না, আকীদার বিষয়টি আপনারা গুরুত্ব দিবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে ইহকালে পরকালে বরকত নাজিল হবে। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর স্ত্রীদের ব্যাপারে স্বামীদের দায়িত্ব হলো তাদের ভরণ পোষণের ব্যবস্থা সঙ্গতভাবে তারা করবে। বোঝা গেল স্ত্রীরা ভরণ পোষণের দায়িত্বশীল নয়, ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীদের। কিন্তু বাংলাদেশের অবস্থাটা বিপরীত হয়ে গেছে। পুরোপুরি পর্দা বজায় রেখে স্বামী এবং অভিভাবকদের অনুমতি সাপেক্ষে স্ত্রীরা অবশ্যই ইনকাম করতে পারে, বাইরে যেও করতে পারে, ঘরে বসেও করতে পারে। আল্লাহ রসুলের স্ত্রী জনাব, তিনি ঘরে বসে ইনকাম করতেন এবং দান করতেন, তাকে বলা হয় তো উম্মুল মাসাকিন। এবার একটা হাদিস আল্লাহ রসুল আমাদেরকে শুনিয়েছেন, দেখো, আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, রাওয়াহু মুসলিম। পুরো দুনিয়াটাই একটি সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্ত্রী, পুণ্যশীলা স্ত্রী। এই সম্পদ তার ঘরে আছে, সেই ভাগ্যবান। যার ঘরে স্ত্রী পুণ্যশীলা নয়, তার মতো দুর্ভাগ্য দুনিয়ায় কারো নাই। আমরা জানি আমাদের গোলাপ কলি সদৃশ্য মেয়ে তাবাসসুম অত্যন্ত চমৎকার একটি মেয়ে, ইনশাআল্লাহ সে তার স্বামীর ঘরে শান্তি দিবে, যেখানে যাবে সেখানে অত্যন্ত সম্মানিত হবে, গর্বিত হবে, তার বাড়িতে শান্তির সুবাতাস বয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। কোনো সম্পদ দরকার নেই, যদি একটা পুণ্যশীলী স্ত্রী কারো ঘরে থাকে, সেই সবচেয়ে সৌভাগ্যবান। আমরা আশা করব আমাদের যে নতুন বর হচ্ছে সে আসলেই সৌভাগ্যবান। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي رواه البيهقي بإسناد صحيح। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন বান্দা বিবাহ করে তার দিনের অর্ধেক পূর্ণ করল, আর বাকি দিন থাকলো সেখানে যেন সে সর্বদা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করলে আর কারো ভয় করার দরকার হয় না। আজকের মিডিয়া যেভাবে মানুষের ঘরগুলোকে জাহান্নামে পরিণত করেছে,
মিডিয়াদের হাত থেকে বাঁচার জন্য ঘরের স্ত্রী যথেষ্ট। স্বামী স্ত্রী উভয় মিলে যেন তাদের ঘরটা জান্নাতের গৃহ হিসাবে গড়ে ওঠে, সে চেষ্টা করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل أي النساء خير। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো কোন নারী উত্তম, কোন স্ত্রী উত্তম? তো আল্লাহ রসুল জবাব দিলেন আল্লাতি তাসররহু ইজা নাজারা অততইবহু, যখন স্ত্রীর দিকে তাকানো হয়, তাকালে যেন স্বামী খুশি হয় আর সব ব্যাপারে স্ত্রীর ব্যাপারে নিশ্চিন্ত থাকে, ঘরে আমার স্ত্রী আছে, আমার কোনো চিন্তা নেই। আর এজন্য যারা সুখী দাম্পত্য জীবন যাপন করেন, বছরের পর বছর প্রবাসে থাকেন, কিন্তু তাদের যাবতীয় আয় রোজগারের লক্ষ্য থাকে তাদের বাড়ি, তার স্ত্রী। অনেক স্ত্রী বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে, কিন্তু অধিকাংশ স্ত্রী আলহামদুলিল্লাহ বাংলাদেশে তারা ওই স্বামী ছাড়া কোনো কিছুই বুঝে না, এবং স্বামীরাও তাদের স্ত্রী ছাড়া কাউকে বুঝে না। এটা আমাদের বর্তমান বর কোণে উভয়ের জীবনে অব্যাহত থাকুক, আমরা সেই দোয়া করি। وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم। আমরা দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে। وعن عائشة قال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। মনে রেখো, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। রাওয়াহু তিরমিজি। এবার আসুন আমরা স্ত্রীর উপর স্বামীর হক এবং স্বামীর উপর স্ত্রীর হক কি এ বিষয়ে কয়েকটা হাদিস আপনাদের শোনাই। আর হাকিম ইবনে মুআবিয়া আল-কুশাইরি আন আবিহি قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه। হে আল্লাহর রাসূল, স্বামীর উপরে স্ত্রীদের হক কি? قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تهجر إلا في البيت। রাওয়াহু আহমদ বিসনাদ সহিহ। তুমি যা খাবে তাই তাদের খাওয়াবে, তুমি যা পরিধান করবে তাই তাদের পরিধান করাবে, এবং যদি নিজেদের মধ্যে কোনো গোলমাল লাগে কোনো অবস্থায় সেটা বাইরে যাবে না, ঘরের মধ্যেই দ্রুত থাকতে হবে, কিন্তু কোনো অবস্থায় বাইরে যেন সেটা প্রকাশ না পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব কি এ বিষয়ে আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এক ঘরে স্বামীও থাকে স্ত্রীও থাকে, কিন্তু তার অভিভাবক কে হবে? দুজন তো হতে পারে না, স্বামী হবে অভিভাবক। পুরুষ জাতিকে আল্লাহ পাক নারীদের অভিভাবক করে দুনিয়া পাঠিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, কারণ এটা বিশেষ ফজিলত তাদেরকে দেওয়া হয়েছে। স্বামীদের দেহে শক্তি বেশি, তারা ইনকাম করে, স্ত্রীরা ঘর সামলায়। এই যে পার্থক্য আল্লাহ পাক জন্মগতভাবে করে দিয়েছেন, এই বিষয়টি আল্লাহ পাক বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। স্বামীরা স্ত্রীদের উপরে ভরণ পোষণের জন্য খরচ করে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। অতএব সৎকর্মশীলা স্ত্রী সে হবে সর্বদা বিনয়ী এবং সর্বদা স্বামীর অবর্তমানে গায়েব অবস্থায় তার নিরাপত্তা এবং হেফাজত করবেন। বিমা হাফিজ আল্লাহ, যেটা আল্লাহ হেফাজত করেছেন, অর্থাৎ তার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইয়ান কাবীরা। সূরা নিসা 34 আয়াত। যদি স্ত্রীরা তোমাদের আনুগত্য করে, খবরদার তাদের উপরে কোনো রকম বিদ্রোহ করবে না, বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহা কানা আলাইয়ান কাবীরা,
নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ এবং সবচেয়ে বড়। কোরআন ও হাদিস থেকে এই নসিহতগুলো রেখে আমি এবার খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল, তোমরা ভয় করো আল্লাহকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মাত্র ব্যক্তি থেকে, অর্থাৎ আদম থেকে। অতঃপর এই আদম এবং হাওয়ার জোড়া থেকে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, সারা পৃথিবীব্যাপী বিস্তৃত করে দিয়েছেন। যে আল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, যে আল্লাহর নামে তোমরা পরস্পরের নিকটে প্রার্থনা করে থাকো, এবং তোমাদের যে সন্তানাদি আসবে যেগুলো রেহেমের সম্পর্কিত, তাদের ব্যাপারে সাবধান থাকো। অর্থাৎ বিবাহ সম্পর্ক এবং সন্তানের প্রতিপালন, এসব ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ সর্বদা তোমাদের সব ব্যাপারে সদা প্রহরীর মতো আছেন। তুমি কোথায় কী করছো না করছো সবই আল্লাহ দেখছেন। আল্লাহ পাক আমাদেরকে এই খুতবার মাহাত্ম্য উপলব্ধি করার তৌফিক দান করুন, এবং যে কলেমার মাধ্যমে আজকে বিবাহ বন্ধন হচ্ছে সেই ব্যাপারে যেন আমরা স্বামী স্ত্রী উভয় এবং তার আত্মীয় স্বজনরা সবাই হুঁশিয়ার থাকি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। জি, এখন ইজাব কবুল করেন। কিছু কুসংস্কার আছে কুমুল্লায় বলে দিই। আপনারা উকিল বাবাকে খুব গুরুত্ব দেন, সারা জীবন উকিল বাবা, এই উকিল বাবার সম্মান করতে করতে যান শেষ। উকিল বাবা কিন্তু আসল বাবা না, বাবা একটাই যে এখানে বসে আছে। অতএব উকিল একজন বলবে, অর্থাৎ বাপ নিজেই বলতে পারে বা মেয়ের বাপ বলবে যে আমি তোমার কাছে আমার মেয়েকে তোমার অত টাকার মহারণার মাধ্যমে বিবাহ দিতে প্রস্তাব দিচ্ছে, তুমি কি রাজি হলে? সে বলবে আমি কবুল করলাম, খালাস। মহারণা সম্পর্কে কোরআনে বলা হচ্ছে আতুহুন্না সাদাকাতুহুন্না নেহলা। এই নেহলার অর্থ করেছে, বাংলাদেশে যত অনুবাদ আছে বাংলা কোরআনের সব জায়গায় অর্থ করেছে খুশি মনে। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ বের হয়েছে সেখানে লিখছে খুশি মনে। আরে খুশি মনে দেওয়ার কারণে এই মোহরানা কেউ আদায় করে না। লাখ লাখ টাকা মোহরানা বাঁধে, দেওয়ার সময় দেয় না, মৃত্যুর সময় মাফ করেই নেয়। মোহরানা যত সহজ হবে ততই তার বিয়ে, আল্লাহ রসুলের কাছে বলছেন সবচেয়ে সহজ মোহরানার বিয়ে যেগুলো, এগুলি সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এবং নগদ পরিশোধ করা, বিষয়টা খেয়াল রাখবেন। এখন মেয়ের বাপ ছেলেকে বলবে, ছেলের সম্মতি পেলেই আমাদের ইজাব কবুল সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমার একমাত্র কন্যা তাবাসসুমকে আপনি জনাব শফিউল ইসলামের বড় সন্তান আব্দুর রাফির নিকটে নগদ 2 লক্ষ টাকা মোহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করছি। আপনি কি কবুল করছেন? জি আলহামদুলিল্লাহ, আমি কবুল করব। আমি ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন,
আমার একমাত্র কন্যা তাবাসসুমকে আপনি জনাব শফিকুল ইসলামের বড় সন্তান জনাব আব্দুর রাফির নিকটে নগদ 2 লক্ষ টাকা মোহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করছি। আপনি কবুল করছেন? জি আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আমরা এখন বিবাহের যে দোয়া, সুন্নতের দোয়া, এটা পড়ছি। আপনারা সকলে আমার সাথে সাথে বলবেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।